প্রত্যাহার চাই মিথ্যে মামলার প্রত্যাহার চাই। 8 তারিখ 5 মাসের মাঝে একখান ঘটনা ঘটে আঞ্জুমান ফাড়া নম্বর ওয়ার্ডের মাঝে বটতলি এটা নাকি 25 কাঠ মাল ধরা খাইয়ে রেফে উদ্ধার করছে বাসঝাড়ু থেকে। প্রথমে ফেসবুকে দিয়েছিল যে বাসঝাড়ু থেকে পরিত্যক্ত অবস্থায় 25 কাঠ ইয়াবা উদ্ধার হয়েছে। এখানে আবার আসামি হলো কেন, কী কারণ আসামি হলো? আর আসামি হওয়ার পর ওইখানে যে একটা কালকে যে একটা মানববন্ধন করছে ওইখানে শুনতেছি মানি ওই মালগুলা নাকি আবুল হয়েছে। ওইখান থেকে এইখানে আমরা যেগুলো আসামি করছে এগুলো আমরা ওইখানে জড়িতও নাই, ওগুলো আমি জানিও না। এই আমার 2টা সন্তান, আরেকটা সন্তান কক্সবাজার লেখাপড়া করে, এই সন্তান 2টা ছুঁয়ে বলতেছি আমি এখানে কোনো কিছুতেই লিপ্ত নাই। আমি তা রোহিঙ্গা ক্যাম্পে সফিরুল্লাহ কাটাতে আমি ওইখানে চাউল ডাল ওগুলো কিনি, ওইখানে টুকটাক আমি ব্যবসা করি। আমার ব্যবসা হয়েছে যে ওটা আমি এখানে আবার 5 আগস্টের পর এখানে যেহেতু আমাকে একটা প্রজেক্টের মধ্যে এখানে একটা গুদা দিয়ে প্রজেক্ট দিয়েছে, ওইখানে আমি মাছের জন্য আসি। ওইখানে আমার চিংড়ি মাছের ব্যবসা করার জন্য আসি, এসে হিসাবটা করে আমি চলে যাই। আমার প্রকৃত ব্যবসা হয়েছে ওইখানে ক্যাম্পে থেকে চাউল ডাল কিনি এটা, আর এখানে চিংড়ি মাছের ব্যবসা করি। আমি যদি ওই 25 কাঠ যে আবার ধরছে বলতেছে ওইখানে যদি জড়িত থাকি, আমার 2টা সন্তান শুয়ে বলতেছি ওইখানে আমি এই মাথায় হাত দিয়ে বলতেছি আমি ওইখানে কোনো ধরনের লিপ্ত নাই, ছিলামও না, আমি ওগুলা করিও না। আপনারা জিজ্ঞেস করে দেখেন, মানে সরকারকে আমার কাছে ওগুলো আবেদন যে ওই মামলাটা সুষ্ঠু তদন্ত করে মানে কি সেটা মানে প্রকৃত যারা ওই মাল প্রকৃত যার মাল তারা আসামি হোক, আমরা কেন আসামি হবো ওখানে? আমরা না করে যদি কেন যদি আমি লিপ্ত থাকি, আমাকে যদি আমি যদি ওইখানে লিপ্ত আছি যে এরকম যদি কেউ যদি প্রমাণ দিতে পারে সমস্যা নাই, আমাকে শাস্তি হোক, আমার শাস্তি আমি প্রাপ্য। আমি যদি লিপ্ত থাকি, আমি লিপ্ত না থেকে আমি ওইখানে কেন আসামি হব? আর যে কালকে একটা যে মানববন্ধন করছে ওইখানে বলতেছে এটা ওগুলা কার মাল, আর যার মাল সেই আসামি হয় নাই, আমরা আসামি হয়েছি। আর 5 আগস্টের পরে একটা লোক কিভাবে অর্থ সম্পদের মালিক হতে পারে? এক মাসের মধ্যে দুটা কেমন করে গাড়ি নিতে পারে? 70-75 লক্ষ টাকার দামের গাড়ি। 5 আগস্টের আগে ও কি ছিল? ওর মানে জায়গা সম্পদ কি ছিল, ওর বাসা কি ছিল, সেটা তো এলাকার সবাই জানে। যেটা সরকার সুস্থ তদন্ত করুক, তদন্ত করে শাস্তি যার উপরে আসে সে তাকে শাস্তি হোক। আর আমরা যদি লিপ্ত থাকি আমাদেরকে শাস্তি হোক, কোনো দাবি নাই।